আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আমি আজকে আপনাদেরকে এমন কিছু দেখাতে চলছি, যেটা হয়তোবা অনেকেই সাধারণত দেখায় না বা দেখানোর চেষ্টাও করে না বা দেখানোর প্রয়োজন বোধ মনে করে না তারা। তো বিষয়টা হচ্ছে আজকে আমি এখানে আছি ওমানে এবং ওমান থেকে সরাসরি যুক্ত হয়েছি। আর এখানে যে কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লোহাগুলা সরি পাহাড়গুলা একটু যদি আমি জুম করে দেখাই, এই যে পাহাড়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো পাহাড়, শুধু এখানে না, চারিপাশে পাহাড়, চারিপাশে অনেক পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলা, এবং এই পাহাড়গুলোর মধ্যে আপনার আছে যে যে সমস্ত দেশের সম্পদগুলো লুকিয়ে আছে, হ্যাঁ, যে সমস্ত দেশের সম্পদগুলো লুকিয়ে আছে, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন। ওই যে বিল্ডিংয়ের পরে ওখানে দূরে অনেক শেষ প্রান্তে একদম বিল্ডিং দেখা যাচ্ছে, ওটার পাশেও আপনার পাহাড়। অর্থাৎ আপনি চারিপাশে যেদিকে তাকান না কেন, শুধু পাহাড় আর পাহাড় দেখবেন, পাহাড় ছাড়া কোনো কিছু নাই ওমানের মধ্যে। তো এই জিনিসটা হচ্ছে যে এখানে একটা জিনিস কি, এই যে পাহাড়গুলোর মধ্যে, যেমন আমি এখন মেইন রোডে আছি, মেইন রোডে থাকা অবস্থা আমাকে কেউ কিছু বলবে না, বা কোনো পুলিশ বা প্রশাসনের কোনো যদি কর্মকর্তা আমাকে দেখে তাহলেও কিছু বলবে না। বড় জোর হয়তো বা আমার ফ্ল্যাগ, যেটা আমার আইডি কার্ড, ওই আইডি কার্ডটা জাস্ট একটু চেক করবে, দ্যাটস ইট। বাট আপনি যদি এই যে পাহাড়গুলোতে ওঠার চেষ্টা করেন, এই যে পাহাড়গুলোতে ওঠার চেষ্টা করেন, বা আপনি ধরেন কিছু কতটুকু উঠে গিয়েছেন, তাহলে আপনাকে যদি ইনস্ট্যান্ট কেউ দেখে ফেলে, বা কোনো ওমানি বা কোনো দেশের কোনো নাগরিক যদি দেখে যায়, হ্যাঁ, তাদের নাগরিক তারা ওমানি ছাড়া যদি অন্য কোনো দেশের খারেজি যেটাকে বলা হয়, তারা যদি উঠে যায়, তাহলে উঠলে তাদেরকে আপনার সাথে সাথে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাবে, সাথে সাথে কোনো দেরি করবে না তারা, সাথে সাথে ফায়ার ধরে আপনাকে পিস্তল ধরে বলবে যে নেমে আসো, নেমে এসে সুন্দর করে নিয়ে যাবে। ভাই, আপনি যদি পালানোর চেষ্টা করেন এখান থেকে, তাহলে তো মানে বাকিটা আর বুঝিয়ে বলতে হচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা। কারণ হচ্ছে, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, এইখানে এই পাহাড়গুলোর মধ্যে না ওঠার একটাই কারণ, নিষেধ করার একটাই কারণ, এখানে প্রচুর পরিমাণ এখানে সম্পদ লুকিয়ে আছে, প্রচুর পরিমাণ। এটা আপনি বিশ্বাস করেন বা না করেন, এখানে অনেক পরিমাণ ম্যাটেরিয়াল, অনেক ভালো ভালো কিছু এখানে লুকিয়ে আছে। পাথর, অনেক মূল্যবান পাথরও এখান থেকে পাওয়া যায় বলে আমি বিভিন্ন ওমানিদের কাছ থেকে শুনেছি। এবং এখানে যতগুলো ঘর হয়েছে না, এখানেও আগে পাহাড় ছিল, এগুলোর মধ্যেও আপনার অনেক কিছু পেয়েছে। আর সরকার, এখানকার ওমানের যেই সুলতান, উনি কিন্তু আপনাদেরকে এখানে মানে ওমানিদেরকে ঢুকতে দেয় না। যখন হচ্ছে একটা ধরেন একটা ওমানির সন্তানকে এই জায়গাটা দিচ্ছে, ধরেন এই সামনের জায়গাটা দিবে, এই সামনের জায়গাটা দিলে ওইখানে পাহাড়টাকে কেটে তারপর একদম করবে, ওই যে একদম সমান সমান ভূমিটা বানিয়ে ফেলবে। তখন কিন্তু আপনাকে এখানে পুলিশ ছাড়া আর কাউকে আসতে দিবে না, যতদিন না পর্যন্ত ঘর তৈরি হচ্ছে বা পাহাড়টা কাটা হচ্ছে, বুঝছেন। এরপরে পাহাড়টা কেটে ফেলার পরে তারপরে হচ্ছে মানে এখানকার নাগরিককে বুঝিয়ে দেওয়া হয় যে এটা আপনার জায়গা, হ্যাঁ। এই কারণ এখানে বিভিন্ন দেশের, যেমন চীনও চাইছিল যে পাহাড় সবগুলো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু দেয় নাই এখানকার সুলতান। কারণ এখানে প্রচুর পরিমাণ সম্পদ লুকিয়ে আছে, এটা 100% সত্যি কথা। তো যাই হোক, এখানে আমি আপনাদেরকে আজকে একটা জিনিসই জাস্ট ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে, আপনারা কখনও যদি ওমানে থেকে থাকেন, তাহলে যারা ওমানে আছেন তারা কখনোই এসব পাহাড়ে উঠবেন না, বিশেষ করে শহরের সাইডেগুলোতে মোটেও উঠবেন না। কারণ যদি উঠেন, তাহলে কমপক্ষে আপনাকে 1000 রিয়াল জরিমানা করা হবে এবং 6 বছরের জেল হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।